অনেক কয়টা জুতো একদম সে মানে কারোর পাড়া দিয়ে ওইটা ছাড়াই চলে গেছে। ওইটা ঠোঁট হাঁটা ওখানে জুতো পাই দেয় ঠিক না। হ্যাঁ হ্যাঁ কষ্ট না যদি পাহাড়ে ওঠে কাছে ওই জায়গাটা ওইটুক তাও ওইটুক আমি তাড়াতাড়ি থেকে চলে না আবার ওদের হ্যাঁ ও জাতি হবে বাটা করা দেবে না স্লিপার দিয়ে। হ্যাঁ কি বলে তা আগের নিচে ও কি বলে আপনারা কেউ উঠছেন না। হ্যাঁ আগে ওখানে উঠতে গেলে ওইসব নিয়ে যায় পানি নেয় খাবার ছিঁড়ে মিড়ে সব। দেবে না তো কারণ কষ্টের জন্যই না গলা বুক শুকাই যাবে রোজা ভেঙে ফেলতে হইতে পারে এরকম সমস্যা হয় এই জন্য আগে তো বইলে দিলে। নিয়ে যাই ফোন করে কথা কয়ে যাচ্ছে আমার ফোন করে কয়ে গেছে আমার তাই কয়ে গেছে তখন গাড়ি দেখো ওদের কথা কাটাকাটি দেখিস হারাই যাবে ওই মোয়াল্লে মতি বুঝছ ওদের মোয়াল্লে মইতি উনি দেখো ওদের হারাই যাতে না যায় তার জন্য একটা লাঠি। হ্যাঁ লাঠি কারোর খুঁটি এইসব ওয়ালাইকুম আসসালাম ভাইজান কামরুজ্জামান ভাই বলছিলাম এই পাশটা এসো এত পিছাই গেলি তো মরিছি। এই ভিড়ের মধ্যে ঢুকছে বলো ওইটা নিয়ে যাও।
এখানে সে নবীজি ভাষণ দিয়েছে। ওই রানী তো আমাদের সাথে সবাই ছাতা ফলো করেন, ছাতা ফলো করে ছাতার নিকটবর্তী এসে হয়ে যান। যাবো। সবাই আসছে তো? আলহামদুলিল্লাহ, সকলে বলি আলহামদুলিল্লাহ। একটু পরিশ্রম হলেও কাছাকাছি আসতে পারলাম, এটি ভালো লাগার একটু কাজ করে। গত মাসেও এত দূর আসতে পারিনি, গেট বন্ধ ছিল। আমরা প্রায় এখান থেকে আরো অনেক দূর থেকে ওখান থেকে দোয়া করে চলে গেছি। এর আগে মাঝে মধ্যে এই গেট বন্ধ থাকে, ঢুকতেই দেয় না ভিতরে। মাঝে মধ্যে এই গেট ওপেন থাকে কিন্তু উপরে উঠতে দেয় না। আজকে সবকিছু ওপেন আছে, এটা আল্লাহ পাকের শুকরিয়া। আল্লাহ পাকের শুকরিয়া যে আমাদের জন্য সবকিছু খোলা আছে। তা আমরা যে জায়গাতে আছি এটা আমরা অনুভব না করলেও এতটাই সত্য যে এই জমিনটা আল্লাহর কাছে কত প্রিয়। যে জমিন আমরা দাঁড়িয়ে আছি, এই জমিনটা অনেক অনেক প্রিয় আর মহান রবের কাছে। এই জমিনটা এতটাই দামি যে আল্লাহ তাআলা অন্য কোনো স্থান নির্বাচন করেন নাই হজের জন্য, এই জায়গাটা নির্বাচন করেছেন। এখানে আমাদের আদি পিতা আদি মাতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একত্রিত হয়েছিলেন এই ময়দানে, এখানেই সে আরাফার ময়দান। এটা আজকে আমাদের আদি পিতা আদি মাতা এখানে একত্রিত হয়ে তারা দুইজনে আল্লাহ তাআলার কাছে কি বলেছিলেন? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই যে কথাটা আমরা তো মুখস্থ বলে পড়ি যে রব্বানা যালামনা আনফুসানা, মানে হাত মোছড়ায় খুব দুঃখ লাগে, হাত মোছড়ায় দোয়া করি আমরা। হ্যাঁ, দড়ি পাকার মতন করে হাত মোছড়ায় এত অবহেলার সাথে দোয়া করি। এটা আল্লাহ তাআলাকে মানে ধোঁকা দেওয়ার মতো, নিজে ধোঁকা পাই কিন্তু আল্লাহ তাআলার সাথে যেন আমরা তামাশা করি। দোয়া করার সময় যেভাবে আন্তরিকতার সাথে করতে হবে, আপনার লম্বা দেওয়ার দরকার নাই। আপনি 30 সেকেন্ড দোয়া করেন, সেটা